ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। জানিয়েছেন ক্ষমতাসীন জোটের প্রধান দল তার লিবারেল পার্টি সেই দলের পার্লামেন্টের হাউস অফ কমন্সের দলনেতার পদও ছেড়ে দিচ্ছেন তিনি। ভারত বিরোধিতার চরম খেসারত দিতে হলো ট্রুডোকে। ভারত বিদ্বেষ এবং খালিস্তান প্রেমের জেরে নিজের রাজনৈতিক কেরিয়ার শেষ করে ফেলেছেন ট্রুডো এবং কানাডার সম্ভাব্য নয়া প্রধানমন্ত্রীর তালিকায় বেশ উপরের দিকে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অনিতা আনন্দ, যিনি বর্তমানে সে দেশের পরিবহন মন্ত্রী ট্রুডোর ক্যাবিনেটের। কেন ট্রুডোকে ছাড়তে হলো প্রধানমন্ত্রীর পদ, দলনেতার পদ জানেন? অনেকেই বলছেন দলের মধ্যে অন্তর্বিরোধ চলছিল, আন্তর্জাতিক চাপ ছিল, দেশের অর্থনীতির হাল ফেরাতে পারেননি ট্রুডো। সব মিলিয়ে এসবের জেরেই ট্রুডোর বিদায় ঘন্টা বেজে গেছে। এবং ট্রুডো বিদায়ের আরেকটি কারণ হয়েছে ইলন মাস্ক এবং ট্রাম্পের সঙ্গে বিবাদ। ভারতের সঙ্গে বিবাদ তো দীর্ঘদিন ধরে ছিলই। ট্রুডো পদ ছাড়ার কথা ঘোষণা করার পরেই সে দেশের রাস্তায় মানুষের ঢল নেমেছে, আনন্দে মেতে উঠেছে কানাডিয়ান নাগরিকরা। সোমবার কানাডার সংবাদপত্র দ্য গ্লোব অ্যান্ড মেলের একটি প্রতিবেদনে দাবি করা হয় 9 বছর ধরে প্রধানমন্ত্রিত্ব সামলানোর পর সরকার এবং দলের দায়িত্ব ছাড়তে চলেছেন জাস্টিন ট্রুডো। আসন্ন নির্বাচনে পরাজয়ের আঁচ পেয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ওই প্রতিবেদনে প্রকাশ করা হয়। তার কয়েক ঘন্টার মধ্যেই দেখা যায় বাস্তবেই ট্রুডো ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন এবং সোমবার সন্ধ্যায় ট্রুডো নিজেই জানিয়েছেন তিনি দলের পদ এবং প্রধানমন্ত্রিত্ব উভয় দুটি পদই তিনি ছাড়তে চলেছেন। আর তারপরেই ক্ষমতাসীন দলের অন্দরে ট্রুডোর উত্তরসূরি কি হবে এ নিয়ে জল্পনা শুরু হয়ে যায় এবং ট্রুডোর উত্তরসূরি নির্বাচন নিয়েও তৎপরতা শুরু হয়েছে। পাশাপাশি বিভিন্ন মহল থেকে বিভিন্ন জল্পনা এবং প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে কোন চাপের মুখে ইস্তফা দিতে হলো ট্রুডোকে? নেপথ্যে কি রয়েছে কট্টর ভারত বিরোধিতা, খালিস্তানিদের সমর্থন, নাকি ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক গভর্নর মন্তব্য, বিবাদ? সব মিলেমিশে এসব। উল্লেখ্য, সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে নিয়ে বেশ তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন আমেরিকার হবু প্রেসিডেন্ট। 20 তারিখ দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি, ডোনাল্ড ট্রাম্প, এবং আরেকজন ধনকুবের ইলন মাস্ক। দুজনের সঙ্গেই ট্রুডোর সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটি, তর্কাতর্কি, বাকবিতণ্ডা এসব হয়। সম্প্রতি ট্রুডোর সম্পর্কে টেসলা কর্ণধার জানিয়েছিলেন আগামী নির্বাচনেই নতুন প্রধানমন্ত্রী পাচ্ছে কানাডা। ট্রুডো আর ফিরবেন না, নিজের মালিকানাধীন এক্স হ্যান্ডেলেও একথা লিখেছিলেন মার্কিন ধনকুবের এবং সেই ভবিষ্যৎবাণী অবশেষে সত্যি হয়ে গেল। 2013 সালে কানাডার পার্লামেন্ট লিবারেল পার্টির 3য় স্থানে নেমে যাওয়ার পর দলের দায়িত্ব নিয়েছিলেন জাস্টিন ট্রুডো এবং 2015 সালে মাত্র 2 বছরের মধ্যে নির্বাচনে তিনি দলকে ক্ষমতায় ফিরিয়েছিলেন। তবে বিগত কয়েক বছরে বিভিন্ন বিতর্কের কেন্দ্রবিন্দুতে জড়িয়ে পড়েছিলেন জাস্টিন ট্রুডো। প্রশ্ন উঠেছিল তার ভারত বিরোধী মনোভাব এবং জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া নিয়েও। তার জমানায় নয়াদিল্লি এবং অটোয়ার কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। শুধুমাত্র সরকার টিকিয়ে রাখার জন্য দিনের পর দিন জঙ্গিবাদকে প্রশ্রয় দিয়ে গেছেন এই কানাডিয়ান প্রধানমন্ত্রী এবং তার খেসারত তাকে দিতে হয়েছে। কানাডিয়ান নাগরিকরা এই জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়াকে একেবারে পছন্দ করেনি। তা সত্ত্বেও শুধুমাত্র সরকারকে টিকিয়ে রাখবেন বলে জাস্টিন ট্রুডো খালিস্তানি জঙ্গিদের সমর্থন দিয়ে গেছেন, যার জেরে দুই দেশের মধ্যে সম্পর্কের চির ধরার সূত্রপাত। এই সূত্রপাত হয়েছিল খালিস্তানি নেতা নিজ্জারের হত্যাকাণ্ডের ঠিক পর। খালিস্তানি নেতা নিজ্জারকে 2020 সালে সন্ত্রাসবাদী ঘোষণা করে ভারত এবং 3 বছর পর 2023 সালের 18 জুন কানাডার ব্রিটিশ কলম্বিয়ার একটি গুরুদ্বারার সামনে তাকে হত্যা করা হয়। নিজ্জারের হত্যাকাণ্ডে ভারতের ভূমিকা রয়েছে বলে একতরফা অভিযোগ করেছিলেন ট্রুডো, কিন্তু সে সম্পর্কে কোনো তথ্য তিনি ভারতকে দিতে পারেননি। বস্তুত তারপর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের চির ধরতে শুরু করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর বলেছিলেন ভারত ভাগ করতে চাওয়া মৌলবাদী শক্তি খালিস্তানিদের আশ্রয় দিচ্ছে কানাডা। বাস্তবেও দেখা গেছে গুরপাতওয়ান সিং পান্নুন সহ বেশ কয়েকজন খালিস্তানিরা কানাডার মাটিতে দাপিয়ে বেরিয়েছে, হিন্দুদের টার্গেট করেছে, মন্দিরে হামলা চালিয়েছে, ভারতীয়দের উত্ত্যক্ত করেছে এবং সব দেখেও চুপ ছিলেন
জাস্টিন ট্রুডো, কারণ সরকার টিকিয়ে রাখবে। এবং 13 অক্টোবর কানাডা সরকারের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়, নির্ঝর হত্যাকাণ্ডে যাদের স্বার্থ জড়িত সেই তালিকায় কানাডায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার তৎকালীন সঞ্জয় কুমার বর্মা। এরপরই সঞ্জয় সহ বেশ কয়েকজন কূটনীতিককে দেশে ফিরিয়ে আনা হয়। পাল্টা অবাঞ্ছিত ঘোষণা করে নয়াদিল্লি বহিষ্কার করে কানাডার বেশ কয়েকজন কূটনীতিককে। সেই সঙ্গে নরেন্দ্র মোদীর সরকারের তরফ থেকেও অভিযোগ তোলা হয়, কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে খালিস্তানি কট্টরপন্থী গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্যই ট্রুডো সরকার এই ধরনের কার্যকলাপ করে বেড়াচ্ছে। এরপর কানাডার মন্ত্রী ডেভিড মরিসন সে দেশের সংশ্লিষ্ট পার্লামেন্টারি কমিটিকে জানিয়েছিলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশে নাকি খালিস্তানিদের উপরে হামলা ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। যদিও শুধুমাত্র মৌখিক অভিযোগ, পাল্টা অভিযোগ চলেছে। বাস্তবে কানাডার তরফে কোনো তথ্য প্রমাণ যুক্তি ভারতের সঙ্গে সাঝা করা হয়নি। ভারতকে তারা জানায়নি যে বাস্তবে তারা যেটা বলছেন তার পক্ষে তাদের কাছে কি তথ্য প্রমাণ রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করার জন্য এসব দিনের পর দিন করে গেছেন ট্রুডোর এবং তার মন্ত্রীরা। এর পেছনে ছিলেন খালিস্তানপন্থী নেতা জগমিত সিং এর দল নিউ ডেমোক্রেটিক পার্টির একটা বড় মদত। কারণ এই নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন ছিল ট্রুডোর কাছে, এবং এই নিউ ডেমোক্রেটিক পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন খালিস্তানপন্থী নেতারা, এমনটাই অনেকে দাবি করে এসেছেন। স্বাভাবিকভাবে দাবি উঠেছিল কানাডার বিচ্ছিন্নতাবাদী খালিস্তানপন্থীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে কানাডার বিভিন্ন অঞ্চল, আর সব দেখেও চোখ বন্ধ করে রয়েছেন ট্রুডো। ট্রুডোর এই ভারত বৈরিতা নিয়েও সে দেশের বিভিন্ন মহলে ক্ষোভ জন্মেছিল, চাপ তৈরি হয়েছিল ট্রুডোর উপর, আর সেই কারণেই এই ইস্তফা বলে মনে করছেন অনেকে। অন্যদিকে ট্রুডোর ইস্তফায় ট্রাম্পের হাতও দেখছেন অনেকে। দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথাও শোনা গিয়েছে ট্রাম্পের গলায়। ট্রুডো ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার পরেই সেই মন্তব্য আবার করেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প সেই মন্তব্যকে অবশ্য অনেকেই কানাডায় মশকরা বলে মন্তব্য করেছিল। তবে যে যাই বলুক না কেন, সরকারিভাবে দায়িত্ব নেবার আগেই ট্রাম্পকে নিয়ে বেশ আতঙ্ক তৈরি হয়েছে কানাডায়। 3রা ডিসেম্বর ফ্লোরিডা, সেখানকার মার-এ-লাগো স্টেটে ট্রুডোকে নৈশাহারের আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। ফক্স নিউজ সূত্রে খবর, সেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিশিয়ে দেওয়ার প্রস্তাবও দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। শুধু তাই নয়, জাস্টিনকে সেখানকার গভর্নর নিযুক্ত করার প্রতিশ্রুতিও নাকি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার-এ-লাগো স্টেটের ওই নৈশাহারের শেষে নিজের সমাজ মাধ্যম সংস্থা truthsocial.com-এ এআই ব্যবহৃত একটি ছবি পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তাকে কানাডার দিকে তাকিয়ে একটি টিলার উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যার পাশেই উড়ছিল কানাডার পতাকা। ছবিটির নিচে ও কানাডা কথাটি লেখা ছিল। মজার বিষয় হলো, ম্যাপল পাতার দেশটির জাতীয় সঙ্গীত শুরু হয় ও কানাডা এই শব্দ দিয়ে। ফলে দুটি দেশের সংযুক্তিকরণের জল্পনাকে একেবারেই উড়িয়ে দিতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। দুটি ইংরেজি ভাষাভাষী দেশ, সংস্কৃতিও কাছাকাছি, স্বাভাবিকভাবেই সেই জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অনেকে বলছেন সেই কারণেও পদ থেকে ইস্তফা দিয়ে থাকতে পারেন। তবে বিশেষজ্ঞদের একাংশের মতে দেশের অন্দরে এমনিতেই জনপ্রিয়তা হারাচ্ছিলেন ট্রুডো। বেশ কয়েকদিন ধরেই দেশের নানাবিধ সমস্যার কারণে কোণঠাসা ছিলেন তিনি। দেশের আর্থিক অবস্থা নিয়েও চাপ ছিল, মুদ্রাস্ফীতি সমস্যা ছিল, বেকারত্ব ছিল। সব মিশিয়ে এই ত্রিফলা লড়াই করতে গিয়ে উত্তর আমেরিকার দেশটির অর্থনীতির একদম ফালাফালা অবস্থা। এরপর থেকেই কানাডার নতুন অস্থিরতা সৃষ্টি হওয়া শুরু হয়। সেই আবহে ট্রুডো ইতিমধ্যেই অর্থমন্ত্রীর পদে তার বিশ্বস্ত সহকর্মী ডমিনিক লেবিউকে বসিয়েছেন। অনেকের মতে এর জেরে শাসক শিবিরের মধ্যেই বিদ্রোহ দেখা দিয়েছে। ফলে নির্বাচন যত এগোচ্ছিল ততই কানাডার রাজনীতিতে ধীরে ধীরে একঘরে হয়ে পড়ছিলেন জাস্টিন ট্রুডো। সমীক্ষকদের দাবি, দেশটির 68% বাসিন্দা তাকে অপছন্দ করেন। মাত্র 27% কানাডাবাসী ট্রুডোকে ফের প্রধানমন্ত্রীর কুর্সিতে দেখতে চান। আবার লিবারেল পার্টির প্রভাবশালী নেতা তথা উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের সঙ্গে তার সংঘাত শুরু হয়েছিল
এবং সে কথা সকলেই জানেন যে ট্রুডোর ইস্তফার অনুঘটক এই ঘটনাও হতে পারে। ট্রুডোর সঙ্গে মতবিরোধের কারণে 3 সপ্তাহ আগেই ইস্তফা দিয়েছিলেন ফ্রিল্যান্ড। তবে ট্রুডোর ছেড়ে যাওয়া পদে যদি অনিতা আনন্দ বসেন, সেক্ষেত্রে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের বরফ গলে কিনা সেদিকে নজর থাকবে সকলের, নজর থাকবে আমাদেরও। আপাতত এখানেই শেষ করছি বন্ধুরা। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে মাধ্যম পডকাস্টের পরবর্তী পর্বে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সঙ্গে পঙ্কজ বিশ্বাস।